মানে প্রবলেম হয়েছে, সত্যি বলতে প্রবলেম হয়েছে। জাস্ট আমি এইমাত্র চেক করলাম, এদের কোনো সেন্সই নেই। ওরা আলাগ ইউনিভার্সে মানে মাথা রেখে ওরা ইউনো এই ইন্ডিয়ান রোডে ড্রাইভ করে। এই যে ভাই এক লাইন দিয়ে জানা ভাই, আর আমিও মানে একদম গাধার মতো এই দিক দিয়েই ঢোকালাম, ওই দিক দিয়ে বেরিয়ে যেতে পারতাম। অনেক বড় একটা অ্যাক্সিডেন্ট হতে হতে বেঁচে গেছে। বাহ বাহ, খুব সুন্দর। জানলা খুলে রাখার উপায় নেই আর কি, সামনে যা অবস্থা। হাই, গুড মর্নিং এভরিওয়ান অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে একটা স্পেশাল দিন, তার কারণটা হচ্ছে কি, আমি আজকে যাচ্ছি হচ্ছে তারাপীঠ। গ্যারেজে আমি চলে এসেছি, গাড়ি রাখা রয়েছে। গাড়িটা না ধুয়েছিলাম কালকে, জাস্ট একটুখানি বেরিয়েছিলাম, কেমন ধুলোর চড়া পড়েছে দেখুন। আমি গাড়িটা এরকম করেই ঢেকে রেখেছিলাম, এমন ধুলো হয়ে গেল। ঢাকনার ভেতরের যে একটা মানে সফট টাইপের লেয়ারটা থাকে, এইটার কথা বলছিলাম। আমি একটু ভালো কোয়ালিটির কভারটা নিয়েছি, এই যে সফট স্পঞ্জ রয়েছে। আমি ওইটাই চাইছিলাম না যে ধুলো লাগাই। আর আমি একটা জিনিস করি গাড়িতে ঢোকার আগে, যেটা হচ্ছে এই যে পাটা একটু ঝেড়ে নিই। আশা করি অনেকেই করেন এরকম। অন হয়ে যা, ফুল স্টার্ট। ওকে, কালকে থেকে একটু ঠান্ডা ঠান্ডা পড়েছে, তার জন্য ফুল হাতাই পরে নিলাম। আর আমি জানি না ওদিকের ওয়েদারটা কেমন, সেই মতোই আমি জামা কাপড় নিয়ে নিয়েছি। যদিও এখন ঘড়িতে বাজে হচ্ছে 10টা, ভেবেছিলাম সকাল 6টায় বেরোবো, কিন্তু ঘুম ভাঙিনি সত্যি কথা বলতে। 8টার সময় উঠে তখন থেকে আমি রেডি হয়ে যাচ্ছি। স্কুটারটা এইভাবেই ঢেকে রেখেছি, কালকেই সার্ভিসিং করিয়েছি। আমি চাইছি না যে এটা নোংরা হয়ে যাক, তো কোনো রকম ঢেকে রেখেছি, কারণ ওপেন গ্যারাজ। ওকে, লেটস গো। আচ্ছা, কত কিলোমিটার দেখাচ্ছে একটু বলে দিই আগে। 151 কিলোমিটার দেখাচ্ছে, আর পৌঁছবো বলছে হচ্ছে 1:48, মানে 2-2:30টার সময় পৌঁছে যাবো। সো লেটস গো ইন। জয় জয় বজরংবলী। এই এক ভাই আমাদের কৃষ্ণনগর গেট, সেই গেটের লাফড়া কোনোদিন মিটবে কিনা জানা নেই। মানে এরমভাবে দাঁড়িয়ে থাকতে হয়, তাও তো মেন যে গেটটা আমাদের ওই বিজয়লালের সামনে দিয়ে যে গেটটা, সেইটা তো ছেড়েই দিন। মানে ওটা মানে মানুষজন নাজেহাল, কৃষ্ণনগরের মানুষজন। এই যে বিপিসিআইটির সামনে দিয়ে যে রেলগেটটা পড়ে, মানে সেইটা অনেকে ট্রাই করে, কিন্তু এইটাতেও দেখুন কেমন লম্বা জাম। ট্রেন যাচ্ছে ফাইনালি। আর এই যে রাস্তাটা না নবদ্বীপ দিয়ে দেখাচ্ছে, নবদ্বীপ দিয়ে আমি যাবো না বলে ঠিক ভাবছি। আমি দেখি বহরমপুর দিয়ে ট্রাই করব। পুলিশের গাড়িটা গিয়ে জ্যাম, কিছু বলার নেই। আর এই দিকের আসার যে লাইনটা, ওটা তো ফাঁকা রাখতে হবে না, বেকার। আর আমিও মানে একদম গাধার মতো এই দিক দিয়েই ঢোকালাম, ওই দিক দিয়ে বেরিয়ে যেতে পারতাম। আর হাই রোড আমাকে যখন ধরতেই হবে। আচ্ছা, আমি যেতে যেতে ট্রিপ 1 করে দিই, ব্যাস দ্যাটস ইট। কারণ কুম্ভ থেকে এসে আমি একবার কলকাতা গেছিলাম, আর কালকে এদিক ওদিক একটু গিয়েছি জাস্ট, সেটাতেই 2000 ওরকম যেটা দেখলেন সেটা হয়ে গেছে। এইভাবেই হচ্ছে ট্রাফিক এগোচ্ছে। টোটো অটোগুলো না পেটের দায়ে খাচ্ছে ঠিকই, ওরা সব কিছু ঠিক আছে, কিন্তু কেউ ডাকলেই ফাট করে দাঁড়িয়ে যাবে। পেছনে যে একটা গাড়ি আছে, রানিং গাড়ি, দাঁড়াতে তার টাইম লাগবে, বা পাশে কেউ আছে, চাপালে অ্যাক্সিডেন্ট হয়ে যেতে পারে। এদের কোনো সেন্সই নেই। ওরা আলাগ ইউনিভার্সে মানে মাথা রেখে ওরা এই ইন্ডিয়ান রোডে ড্রাইভ করে। চলো ভাই, NH12 ধরে নিলাম, এখান থেকে আর 150 কিলোমিটার বলছে। পলক ঝপকতেই এই যে বেথুয়া ফরেস্ট, বেথুয়ার আগে যে ফ্লাইওভারটা, সেটাই চলে এসেছি। রাস্তা একদম সুপারব রাস্তা। আর বাকি হচ্ছে 127 কিলোমিটার, 150-এ পৌঁছবো বলছে। নিচ দিয়ে যে জায়গাটা, নিচ দিয়ে হচ্ছে আমরা মানে এই যখন রাস্তাটা তৈরি হয়নি, আমরা তখন নিচ দিয়ে ট্রাভেল করতাম। নিচ দিয়ে হচ্ছে কৃষ্ণনগর মানে কলকাতা টু মুর্শিদাবাদ যে লাইনটা, এই নিচ দিয়েই গেছে, যেটাতে আমি এখন পার হচ্ছি। এইখানে আমরা দাঁড়িয়ে থাকতাম, মানে এটা যখন শুরু হয়নি, আমরা নিচে দাঁড়িয়ে এটাই ভাবতাম যে কবে এই ফ্লাইওভারটা হবে, কবে ওপর দিয়ে চলে যেতে পারবো, রেল লাইনের জন্য দাঁড়াতে হবে না। আর একটা জিনিসও বলে দিই, এই রাস্তায় মেনটেনেন্সের জন্য না যারা এই যে খুঁড়ে টুড়ে রাখেন না, তাদের একটা জিনিস করা উচিত, মানে যে একটা দূর থেকে যাতে ভিজিবল হয় যে এখানে গর্ত খোঁড়া রয়েছে, সেই রকম একটা কিছু করে রাখা উচিত। কারণ কয়েকদিন আগে আমারই একটা রিলেটিভ কী করেছে, নতুন গাড়ি কিনেছে, কাজ থেকে ফিরছিল রাতের বেলা, আর এখনকার গাড়ির যে হেডলাইট, সেই হেডলাইটের না সেরকম কোনো জোর নেই। খানিকটা এরকম 2 ইঞ্চি গর্ত খোঁড়া ছিল, তো গাড়ির সামনের চাকাটা পড়ে গেছে। এবার পড়ে 2 ইঞ্চি আর ওপরে উঠতে পারেনি। হালকা গাড়ি, হন্ডা শাইন 100 যেটা রয়েছে, 2জন আরোহী ছিল, 2জন আরোহী একদম পুরো রাস্তায় পড়ে গেছে। ভাবুন তো, এইরকম একটা সামান্য নেগলিজেন্সির জন্য অনেক বড় একটা অ্যাক্সিডেন্ট হতে হতে বেঁচে গেছে। এইটা কিছু ঠিক করা দরকার। চাইলেই করা যায়, অনেক কিছু চাইলে করা যায়, যে ওখানে একটা মানে সাদা করে দাও, যে দূরে একটা কিছু রয়েছে যাতে দূর থেকে ভিজিবল হয়। রাতের বেলা বাম্পারগুলো বা দিনের বেলা বাম্পারগুলো দেখা যায় না, বাম্পারের ওপর যদি হোয়াইট মার্কিং করে দেওয়া হয়, তাহলে বোঝা যায় যে না, ওখানে বাম্পার রয়েছে। অনেক কিছু চাইলেই করা যায়, কিন্তু করে না কেউ, আর কি বলবো। চলো ডিজেল একটু ফিল আপ করে নিই,
সামান্য করবো, বেশি না। আর এর বাইরেটা কেমন খুঁড়ে রেখে দিয়ে এরমভাবে ঢুকেছি, এরমভাবে ঢুকে গাড়ি ওইদিকে সোজা করে তারপরে এরকম ব্যাক এসছি। বাহ বাহ, খুব সুন্দর। ওই দিকের রাস্তাটা বন্ধ, তো একটা রাস্তা দিয়েই এদিক ওদিক যাওয়া হচ্ছে, মানে ওই দিক দিয়ে আসছে আবার এদিক দিয়েও যাচ্ছি। তো আগে যখন এই রাস্তা তৈরি হয়নি তখন একটা সিঙ্গেল রোডই ছিল, এরকম সিঙ্গেল রোডেই এরকমই যাতায়াত করা হতো। এখন মানে এই দিক দিয়ে চালাতে এতটাই রিস্কি লাগছে যে উল্টো দিক দিয়ে গাড়ি আসছে, এই দিক দিয়ে আমরা যাচ্ছি, ঠিক আছে, মানে সিঙ্গেল রোডে চালিয়ে চালিয়ে এমন অবস্থা হয়ে গেছে, মানে এই সব রাস্তা দিয়ে চালালেই মানে এখন ভয় লাগে যে উল্টো দিক দিয়ে এসে কেউ ছেড়ে দেবে না তো বা কিছু, মানে অনেকেই তো উল্টো পাল্টা ড্রাইভ করে, তাই না। ফার্স্ট টোল ভাই, আর্ধেক টোল বন্ধ। এটা কি খোলা আছে নাকি? এটা বন্ধ, ওটা বন্ধ, সেটা বন্ধ, কোনটা খোলা তাহলে? অনেকক্ষণ ধরে দেখছি এসিটা না ঠান্ডা হচ্ছে না কেন, ঠিক বুঝতে পারছি না। আর এই যে জোরে একটা শশা করে আওয়াজ হচ্ছে তার জন্য সরি, কারণ হচ্ছে ব্লোয়ারটা ফুল স্পিডে চালানো রয়েছে। কেউ আসছিস না তো? ওয়েট, আমি ঢুকে যাই। আই গেস 100 টাকা কাটবে এটা। 100 টাকায় কাটতে আমার যতদূর মনে হয়। আরে নেই ভাই, এই এক সমস্যা, কিছু আগিয়ে দাঁড়াও, পিছিয়ে দাঁড়াও, এইদিকে চেপে দাঁড়াও, এক একজন আর এক একটা নাকড়া। চলো লেটস গো। টোল থেকে বেরিয়েই এগেন হচ্ছে সিঙ্গেল রোড। এই যে কেমন আসছে দেখুন, দেখাই যাচ্ছিল না সামনে থেকে। এরকমভাবেই গাড়ি চলে রাস্তায়, মানে কিছু কিছু জন এরমভাবেই গাড়ি চালায়। ও আচ্ছা, এই ব্যাপার, রেডিয়েটারটা লিক করেছে তার জন্য এই অবস্থা। মায়ের কাছে যাচ্ছি আর এখনই এই প্রবলেমটা হতে হলো। নিয়ারেস্ট একটা সার্ভিস সেন্টার দেখছি, নাহলে খুব চাপ হয়ে যাবে। এখানে একটা গ্যারেজ পেলাম, এবার দেখি কি পাওয়া যায় না পাওয়া যায়। যাক, পেয়েছি। কুলেন্ট প্রচণ্ড কম হয়ে গেছিলো লেভেল। সাড়ে 11টা প্রায় বাজে। ফাইনালি মাথা থেকে একটুখানি টেনশনটা নামলো। বাড়িতে গাড়ি বাইক থাকলে মানে ছোটোখাটো যে কাজগুলো, সেই কাজগুলো না জেনে রাখতে হয়, ঠিক এই কারণের জন্যই। কখন কোথায় কি লেগে যায়। তারপরে তো মেকানিক রয়েছে, রোড সাইড অ্যাসিস্ট্যান্ট রয়েছেই। চলে এসেছি পলাশি। এখানে পলাশির অনেক ভিডিও আমি করেছি, যেন আমি দেখিয়ে দেবো, কারণ পলাশির যেখানে যুদ্ধ হয়েছিল সেই জায়গাটা খুবই সুন্দর, খুবই শান্তিপূর্ণ জায়গা একটা। আর এই যে সামনে যে স্কডাটা যাচ্ছে না, এর যে রেডটা আমার এত পছন্দ। এটা হচ্ছে মন্টে কার্লো এডিশন, মানে এর রেডটা মানে আলাদাই লাগে আমার। স্কডার পোশাক যাচ্ছে, আর এর যে স্লাভিয়াটা রয়েছে এটা তো আরোই ক্লাসি লাগে। মানে এই রকম রেড মানে আমি হুন্ডাই রেডও দেখেছি, টাটা রেডও দেখেছি, মাহিন্দ্রা রেডও দেখেছি, বাট এই রকম রেড না। মানে এত সুন্দর রেডটা না, যে বাম্পার টাম্পারগুলো ব্ল্যাক দিয়ে করা, মানে এত মানে আই ক্যাচি লাগে তা কি বলবো। আর সত্যি কথা বলতে ভোক্সওয়াগন বলুন, স্কডা বলুন, এদের যে পেন্ট কোয়ালিটি নেক্সট লেভেল, মানে এদের পেন্ট কোয়ালিটি আলাদাই পুরো। না হুন্ডাই সেই কোয়ালিটি ম্যাচ করে, না আমি হুন্ডাইয়ের গাড়ি চালাচ্ছি, আমি নিজেই বলছি, না হুন্ডাই সেই কোয়ালিটি। টাটা তো ছেড়েই দিন, ওর ফিট অ্যান্ড ফিনিশ তো একদম ঘাটিয়া পুরো। মাহিন্দ্রা তো ছেড়েই দিন, না সুজুকি। এদের ভাই জার্মান গাড়ির পেন্ট কোয়ালিটি এত সুন্দর, আর কি সুন্দর লাগছে দেখুন একদম। ফাইনালি at 12টার সময় হচ্ছে চলে এসেছি বেলডাঙাতে। এই জায়গাটায় না, এই জায়গাটাতে হচ্ছে আমার রাস্তাটা হচ্ছে ডবল করা দরকার, কারণ এই কবে থেকে সিঙ্গেল হয়ে বসে আছে, আর এইভাবেই হচ্ছে জ্যাম হয়ে থাকে। ভাই কি গরম বাইরে। এনিওয়েজ ডিসকাস করে যেটা বেরোলো রেজাল্ট, সেটা হচ্ছে এসির যে গ্যাস থাকে সেই গ্যাসটা ফুরিয়ে গেছে। ওইদিকে দেখতে পাচ্ছেন যে ফ্লাইওভারটা উঠে গেছে, কতটা সুন্দর লাগছে, নাইস। আমি জিজ্ঞেস করলাম যে আজকে এখন হবে কি, দিয়ে বললো যে না, আর খোলার চার্জ হচ্ছে 6400 সামথিং, প্লাস হচ্ছে যদি কোনো স্পেয়ার পার্টস লিকেজ থাকে, প্লাস হচ্ছে ওইটা। আমি বললাম ভাই আজকে তো কোনো মতেই পসিবল না। বলছে যে আর সারা দিন লেগে যাবে, মানে এখন যদি গাড়ি পাবেন হচ্ছে সন্ধ্যে 7টা হয়ে যাবে। মানে সমস্ত কিছু এই যে ড্যাশবোর্ড সমস্ত কিছু যে দেখছেন, সেই ড্যাশবোর্ড সমস্ত কিছু ওরা খুলে গ্যাস চার্জ করবে, দেখবে কী কী লিকেজ আছে, যদি না থাকে দেন ওয়েল অ্যান্ড গুড, তারপরে আবার ফিটিং করে এই হচ্ছে ওদের চার্জ। ভাই
এক লাইন দিয়ে জানা ভাই। আর কি এখন এসি বন্ধ করে এইভাবে এখন এই যে জানলা খুলে যাচ্ছি আর কি। সিটির এই মডেলটা খুব পছন্দ ছিল, 2017-18 এই মডেলটা। এখনকার মডেলটা কেমন একটা করে দিয়েছে, ভার্নারও কেমন একটা করে দিয়েছে, সিটিরও কেমন একটা করে দিয়েছে, ও কেমন যেন লাগে। মানে সেই লেগেসি ব্যাপারটা মানে সেই এদের মডেলে আর নেই। একদম পুরো মারুতি 800 করে দিয়েছি গাড়ি, পুরো কাঁচ নামিয়ে দিয়েছি, পুরো প্রকৃতির হাওয়া খেতে খেতে যাচ্ছি, ফরফর ফরফর করে হাওয়া বেরোচ্ছে। গরিব মানুষ, এসি চালাতে পারছি না গাড়ির। কিছু মনে করবেন না, কারণ যদি বাইরের হাওয়ার যে আওয়াজটা সেটা যদি আসে, তার কারণটা হচ্ছে আমি এসিটা চালাচ্ছি না, কারণ এখন ইঞ্জিন তথা রেডিয়েটারের চাপ দিয়ে লাভ নেই। আর 66 কিলোমিটার বাকি, 2:24 পৌঁছবে বলছে। এই করতে করতে এই সময়টা লেগে গেল। ফারাক্কা টোল গেটে চলে এসেছি সামনে। আরে ভাই অলরাইট, আর হচ্ছে 450 মিটার পর আমাকে নিতে হবে হচ্ছে লেফট টার্ন। এইদিকে হচ্ছে রামপুরহাট বেরিয়ে যাচ্ছে, এই দিক দিয়ে হচ্ছে আমি বেরিয়ে যাব। এই যে বাঁ দিকে দেখছেন রামপুরহাট, আর এইদিকেই সোজা চলে যাচ্ছে হচ্ছে শিলিগুড়ি। সামনে একটা প্রোগ্রাম রয়েছে, নাহলে বেরিয়ে চলে যেতে পারতাম, বাট ক্যা হি করে। লেটস গো এখন তারাপীঠ। এইখানকার রাস্তা কি খুবই খারাপ নাকি? মোড়গ্রাম, ওকে তারাপীঠ, এই যে সোজা তারাপীঠ। ঢুকেই একটা শাখা মতো আছে রাস্তাটা, এই যে দেখুন কেমন খারাপ রয়েছে ভাই। এই যে রাস্তাটা বেশ ভালোই আসছিল, বাট এই যে এই সাঁকোটা ব্রিজটা এর উপরে রাস্তাটা খারাপ। এনিওয়েজ, আর বাকি রয়েছে হচ্ছে 41 কিলোমিটার, পৌঁছবো বলছে 3:06। এরপর থেকে রাস্তাটা মনে হচ্ছে ভালো। হ্যাঁ, রাস্তাটা ভালো, কিন্তু সিঙ্গেল রোড। ওকে, এই রাস্তায় যেতে গিয়ে যেমন এরকম সিনিক বিউটিও রয়েছে, মানে পুকুর টুকুর, আর তার সাথে রয়েছে এরকম কুল কিছু বাম্পার। মানে এই যে এরকম না যে খুব খাড়া গাড়ির তলায় লেগে যাবে, মানে ঠিক একদম এই বাম্পারগুলো হচ্ছে এইরকম যে মানে এই যে সামনে দেখাচ্ছি, একদম স্মুথভাবে গাড়ি উঠে যাবে। আপনি স্লোও করবেন, এই যে বুঝতে পেরেছেন, গাড়ি স্লোও করবেন কিন্তু গাড়ির নিচে লাগবেও না। মানে এইটা হচ্ছে বিশেষ করে কোথায় করা দরকার আমি বলে দিচ্ছি। কৃষ্ণনগর টু নবদ্বীপের যে রোডটা রয়েছে এটাতে বিশেষ করে করা দরকার। মানে ওদের বাম্পার করতে হয়, বাম্পার করে রেখেছে। ছোট ছোট গাড়িগুলো রয়েছে তাদের তলায় যে লাগবে সেরকম কোনো সেন্স নিয়ে বানায়নি। তারাপীঠ ঢুকতে আর 21 কিলোমিটার মতো বাকি। আর রাস্তাটা এখানে প্রচণ্ডই খারাপ, আর প্রচণ্ড ধুলো বাইরে যা। এসি তো একই চলছে না, কিন্তু এখানে জানলা খুলে রাখার উপায় নেই আর কি, সামনে যা অবস্থা। মানে বুঝতে পারছেন তো রাস্তা কেমন খারাপ। যাই হোক, একটা হোমস্টে দেখছিলাম, কিন্তু হোমস্টেটা আমার এতটা পছন্দ হলো না। কিন্তু একটাই সমস্যা, তারাপীঠ যে মন্দির, সেই মন্দির থেকে 8 কিলোমিটার দূরে। 8 কিলোমিটার, মানে ভাবতে পারছেন ওখানে এসে যদি একদিন এক্সট্রা একটু থাকা যায় তাহলে একদম ওয়েল অ্যান্ড গুড। তাহলে লেটস সি, চলুন তো দেখা যাচ্ছে পরে। গাড়ি আছে যখন আবার অত ভাবনার কি আছে। সামনে এটা কী দেখছি, এটা কী বানিয়েছে? টোল কালেকশন বুথ। ওকে, নিচ্ছে তো না, সব গাড়ি হুড়পাড় করে বেরিয়ে চলে যাচ্ছে। এখান দিয়ে বেরোনোর সময় আমার জন্য কেমন একটা যেন ফার্স্ট অ্যান্ড দ্য ফিউরিয়াসের মতো ভাইব ফিল হলো। ভাই সামনে দেখুন কি জিনিস, কি লাগছে, সিরিয়াসলি কি লাগছে। সবাই ছবি তুলছে। এটা কি, এদিক দিয়ে আমি কি যেতে পারি? ও নাইস। এই যে লেখা আই লাভ তারাপীঠ। আমি যতদূর মনে হচ্ছে আমি ভুল রাস্তায় ঢুকে পড়েছিলাম, মানে ওইদিকে রাস্তাটায় ঢুকে পড়েছিলাম, এইদিকে যাওয়ার রাস্তাটায় ঢুকে পড়েছিলাম আর কি, নাকি না ঠিকঠাকই ছিলাম কে জানে, ওই রাস্তাটায় ঢুকে পড়েছিলাম। এনিওয়েজ, তারাপীঠ চলে এসেছি, যে তারাপীঠ লেখা, আর 950 মিটার। আমার এখনও হোটেল ঠিক হয়নি, আমি একটুখানি এখানে সাইডটায় দাঁড়িয়ে যাই, দিয়ে হোটেলটা সেট করে নিই আগে, কেমন? তো আমি হোটেল সেট করে নিয়েছি, 650 মিটারের হোটেল। আমি যে আপনাদের হোটেলটার কথা বলছিলাম সেই হোটেলটাই আমি বুক করেছিলাম। বুক করে এবার যখন ফোন করছি হোটেলে, তো বলছে যে আমরা মেনটেনেন্সের জন্য বুকিং নিচ্ছি না, আপনি একবার কাজ করুন, আইবিবোর কাস্টমার কেয়ারে ফোন করুন, কাস্টমার কেয়ারে ফোন করে আপনি রিফান্ড নিয়ে নিন। আবার হ্যাপা হয়ে গেল, আবার সেটা করতে হলো। পয়সা এখন বলছে যে 7 ওয়ার্কিং ডেজের মধ্যে পয়সা রিটার্ন হবে, মানে ওই টাকাটা আটকে গেল। অলমোস্ট চলে এসেছি, ওই যে সামনে হোটেল।
চারিদিকে পুরো মাঠ। দেখ হোটেলটা ভালো হলেই হলো, কিন্তু এখানে সেরকম কোনো ভালো হোটেল পাচ্ছি না। তো জানি না কেন আমি হোটেল বুক করলে মাঝে মাঝে টাকা আটকে যায় হোটেলের জন্য, জানি না কেন হয়। এই ছিল হচ্ছে কৃষ্ণনগর টু তারাপীঠের রোড জার্নি, মানে রোড কন্ডিশনটা সমস্ত কিছু আমি দেখিয়ে দিয়েছি, কোথায় কি খারাপ না খারাপ সমস্ত কিছু। সো ভিডিওটা আশা করি ভালো লেগেছে। আর এই যে হোটেলের রুম ট্যুর থেকে শুরু করে সমস্ত কিছু আমি নেক্সট ব্লগে, মানে আপনার নেক্সট ব্লগটা প্লিজ দেখবেন, নেক্সট ব্লগে আমি সমস্ত কিছু শেয়ার করে দেবো। আর কালকে তো পুজো দেওয়া রইলই। আই হোপ ইউ লাইক দিস ভিডিওটা ভালো লাইক করে দেবেন, শেয়ার উইথ এভরিওয়ান অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সো থ্যাংকস ফর ওয়াচিং, দিস ইজ প্রীতম বক্সি, টেক কেয়ার, গুড নাইট।